जब तक तुम मेरे साथ हो मुझे मारने वाला पैदा नहीं हुआ मामा। ওকে তো ভাই লোক বাহুবলী দ্য এপিক্স এর ক্লাইম্যাক্সে থাকবে এসএসএমবি 29 এর গ্লিমস, আরেকদিকে কান্তারা চ্যাপ্টার 1 তো ভাই আজকে নিয়ে 500 কোটিও পার করে ফেললো, কিন্তু কেজিএফ চ্যাপ্টার 2 এর 1200 কোটির রেকর্ডকে কি ভাঙতে পারবে? তাছাড়াও ডুট মুভি ট্রেলারটা কেমন ছিল সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি বাহুবলী দ্য এপিক মুভিটা নিয়ে। ভাই 31শে অক্টোবরে এটা রিলিজ হতে চলেছে, যেখানে বাহুবলীর ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দুইটাকেই একসাথে মিলে হলে দেখানো হবে, যেটা খুবই ইন্টারেস্টিং। কারণ অনেকজনই আছে যারা বাহুবলী 1 বা 2 হলে দেখেইনি, তো তারা এবার শুধু একটা মুভি দেখেই পুরো গল্পটাই জানতে পারবে। আর হ্যাঁ, বাহুবলী দ্য এপিক্স এর টাইম লেন্থ হবে 3 আওয়ার 40 মিনিট। বাট এর থেকেও বড় বিষয় হলো এই সিনেমা শেষে নাকি এসএসএমবি 29 এর গ্লিমস, টিজার বা অ্যানাউন্সমেন্ট ভিডিও থাকবে, যা লিটারালি যদি সত্যি হয় তাহলে এই সিনেমার হাইপ আগে থেকেও আরো ডবল উপরে যাবে। এখন কথা বলি কান্তারা চ্যাপ্টার 1 মুভিটা নিয়ে। ভাই আমি বুঝতেছি না, যেখানে হোমবালে ফিল্মের কোনো মুভি 100-200 কোটি কালেকশন করলেও তারা ফটাফট ডেইলি কালেকশন নাম্বার শেয়ার করে, কিন্তু কান্তারা টাইমে তারা এটা কেন করতেছে না? আই মিন ঋষভ শেট্টি এত বেশি কালেকশন দেখে তাদের কাছ থেকে প্রফিট শেয়ার চাইবে, এটার জন্য তো না আবার। ওয়েল ওটা তো জানি না, কিন্তু বক্স অফিসে এই সিনেমা পুরাই কাঁপিয়ে দিচ্ছে। মাত্র 6 দিনের মধ্যেই 427 কোটি, 7ম দিন 25 কোটি, তো আজকে 8ম দিনে 20 কোটির মতো। এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 336 কোটি, অল ইন্ডিয়া গ্রস 400 কোটি প্লাস, আর ওয়ার্ল্ড ওয়াইড 500 কোটির একটু কম। আর আপনাদের মনে করিয়ে দিই কেজিএফ 2 এর শুধু 7 দিনেরই টোটাল কালেকশন ছিল 706 কোটি, যার মানে কান্তারা এখনো রকি ভাই ধারের কাছেও নেই। এখন কথা বলি ডুট মুভিটা নিয়ে। ভাই প্রদীপ রঙ্গনাথন এই বান্দা ইন্ডিয়ান সিনেমার প্রথম কোনো অ্যাক্টর যার একই দিনে একসাথে 2টা মুভি রিলিজ হবে। প্রথমটার নাম হলো ডুট, যেটা নিয়ে এখন আমরা কথা বলবো, আর দ্বিতীয় হলো লাভ ইন্স্যুরেন্স কোম্পানি। শুরুতে যদিও মনে হচ্ছিল কেউ তো একজন পিছিয়ে যাবে, কিন্তু না, এখন তো দেখতেছি 2টা সিনেমারই প্রোডাকশন হাউস 17ই অক্টোবরকেই সিলেক্ট করেছে, যার মধ্যে ডুট সিনেমার আজকে ট্রেইলার আসলো। ওয়েল গল্প মূলত গ্যাংস্টার প্লাস লাভ স্টোরির উপরে, যেখানে আমাদের হিরো শুরুতে অনেক ফেলিয়ারের শিকার হয়, হোক না সেটা ক্যারিয়ার নিয়ে বা ভালোবাসায়। বাট এরপর সে এক এক করে তার সব সমস্যাগুলোর উপরেই অ্যাকশন নেওয়া শুরু করে, যার পরে তার লাইফে কি কি চেঞ্জিং আসে ভাই ওটা তো আমরা মুভিটা দেখলেই জানতে পারবো। আর ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমার একটা ঠিকঠাক লেগেছে। এটা নিয়ে আমি আরো ডিটেলে কথা বলতাম, তবে হিন্দিতে এটা রিলিজই হবে না, তারপরেও রিভিউ ভিডিও অবশ্যই আসবে, তাই বেশি দেরি না করে সাবস্ক্রাইবটা করে ফেলো। বাই।